ভাতা দিয়ে কখনো একটা রাজ্য চলতে পারে না, এটা হয় না। তিনি আরেকটা কাজে বলছেন, মহিলাদের সম্মান করছেন কেমন হয় দেখুন। তিনি বলছেন একটা সভাতে, 18 বছরের যদি কোনো মহিলা বিধবা হয় তাকে আমরা ভাতা দেব। এটা কি সম্ভব? 18 বছরের মহিলা কোনোদিন বিধবা হবে সেটা চায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী? এটা বলা সাজে না। তিনি বলছেন যদি মারা যায়, বেঁচে থাকলে কোনো টাকা নেই, মারা গেলে আমরা টাকা দেব। এটা কোনো সম্ভব? আপনি মৃত্যু কামনা করছেন। আবার বলছে কি, মহিলাদের কি বলছেন, যদি আংশিক যদি কেউ যদি ধর্ষিতা হয়, আংশিক ধর্ষিতা এমন ধরনের ভাষা ইউজ করা যাবে না। বলছে আংশিক ধর্ষিতা হলে তাকে দেওয়া হবে 13,000 টাকা। আবার বলছে পূর্ণাঙ্গ ধর্ষিতা হলে 25,000 টাকা। একটা মহিলা লোকের কথা মানায় না। যদিও আমরা রাজনীতির লোক না, কিন্তু এই কথাগুলো কর্ণ করে যখন আসে না তখন খারাপ লাগে। আমাদের বাড়িতে মা বোন আছে, আমরাও মহিলাদের সম্মান করি। এমন ধরনের মুখ্যমন্ত্রী পেয়েছি না, সত্যি মানে অযোগ্য মুখ্যমন্ত্রী। ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ হয় না। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে দেখলে গর্বে বুক ভরে যায়। ওনার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মানুষকে সম্মান দেওয়া। আমাদের অনেকে বলে যে নওশাদ সিদ্দিকী ভাইজান হচ্ছে মুসলিম দল, মুসলিম সম্প্রদায়রা সমর্থন করে। আমি বলছি না, তাই যদি হয়ে থাকে আমি এসছি কেন? আমি তো একদম গোড়া হিন্দু লোক, আমি এসছি কেন? একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান নিরপেক্ষ দল করে। যে দলটা করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই কিন্তু একই সঙ্গে আমরা কিন্তু দল করতে পারি। এই জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে পার্টি দিয়েছি, আপনি ভাববেন না যে ওটা ওই লোক ওটা ছিল। প্রত্যেক জায়গায় কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানই দাঁড়িয়েছে। এর প্রত্যেক জায়গায় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী দাঁড়িয়েছে। ভাইজান ছাড়া আমরা কাউকে চিনি না, খান চিহ্ন ছাড়া কাউকে চিনি না। আমরা ভাইজানকে ভোট দিয়ে আমাদের কেন্দ্রে পাঠাবো। আমাদের হক, যেটা আমাদের দাবি, আমরা ভিক্ষা চাই না। যেটা আমাদের অধিকার, সেই অধিকারটা আমরা চাই। সরকার চলে ট্যাক্সের পয়সা, আমি দিচ্ছি মানে? আমি অনেক তৃণমূলের লোকেদের কাছে কথা শুনেছি, আমরা ক্ষমতায় আছি, আপনারা আমাকে ভোট দেন, আমি ক্ষমতায় থাকলে দেবো, আমি শাসন করব। এটা কি বোঝায়? আমি আপনাকে ভোট দেব, আপনি আমাকে শাসন করবেন? আমাদের বক্তব্যটা নয়। আপনি আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভোট দেবেন, আপনাদের সেবা করার সুযোগ দিন, এটাই আমাদের বক্তব্য। আপনারা দুয়ারে আশীর্বাদ করুন, আমরা ভাইজানকে ভোট দিন, আপনাদের সেবা করার সুযোগ দিন। আমরা ভালোবাসায় বিশ্বাসী। ভাইজানের পক্ষে যারা এসেছে, এত লোক যারা এসেছে, এর বাইরে কিন্তু অজস্র লোক আছে, কেউ সামনে কিন্তু আসছে না, এটা কিন্তু আমরা জানি। অনেকে 4 টাকা বসে শুনছে। আমরা চাই মন্দিরে যেমন ঘন্টা বাজবে, যেমন গীতা পাঠ হবে, তেমনি ভাবে মসজিদে কিন্তু আজান করবে। এটা করবেই আমরা চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যেখানে বিজেপি সরকার এসেছে সেখানে অনেক জায়গায় শুনেছি যে মসজিদে নামাজ দেওয়া বন্ধ করা হয়েছে। এটা শুনেছি, এটা ঠিক না। আমরা কাকে বাড়াবো? আমি যে এখানে এসেছি, আমার 2 জন বন্ধু মুসলিম, আমার তাকে আমার গার্ড করে নিয়ে এসেছি, আমার তো বিপদ হতে পারে। কাকে বাদ দেবো? কাউকে বাদ দেওয়া যাবে না। এটা যেহেতু ধর্ম নিরপেক্ষ দেশ, এটা সবাই যেমন থাকতে পারে, সবার যেমন অধিকার আছে, আমরা সেই অধিকার নিয়ে লড়বো। আমরা কখনোই কোন হিংসা বিদ্বেষে জড়াবো না। অন্যান্য যারা দল রয়েছে, দেখবেন তোমার আমার সঙ্গে যদি দ্বন্দ্ব বিরোধ হয়ে যায়, 2 দিনে কিন্তু মিটিয়ে নিয়ে যাবে। যদি সেই দ্বন্দ্বটা ধর্মের দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে বড় আকার ধারণ করবে। ধর্মের যুদ্ধ কিন্তু খতরনাক যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে যে কোনো একটা সম্প্রদায় যতদিন না ধ্বংস হবে, ততদিন কিন্তু কেউ কাকে ছাড়বে না। আর সেইটাই করতে চাচ্ছে আজকালকার বিজেপি সরকার আর তৃণমূল সরকার। এটা কিন্তু বাস্তব। আমরা ধর্মযুদ্ধ করতে এখানে চাই না। আমরা মানুষকে ভালোবেসে আপনাদের সেবা করার জন্য এসেছি। আপনারা আপনাদের সুযোগ দিন, আমরা যেন সেবা করতে পারি। আমি বেশি সময় কিছু বলবো না, কারণ আমার বাড়ি অনেক দূর। আমাদের মালিকরা রয়েছে, তারা বলবেন। আমি একটাই কথা, যারা এখানে হিন্দু সম্প্রদায় যারা রয়েছে, আপনারা ভয় পাবেন না, আমরা রয়েছি আপনাদের পাশে। মুসলিম ভাইরা রয়েছে। আচ্ছা, কাজী নজরুল ইসলাম তিনি কাজী, তিনি তো সবাই, তিনি তো বলছেন একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার গানে মুসলিম তার গান। তিনি কি বেছে বেছে লিখে গেছেন?
যে হিন্দু আলাদা মুসলিম আলাদা। তিনি যদি একজন কবি হয়ে তিনি যদি ভাই ভাইকে মানতে পারেন, তা আমাদের মধ্যে বিভাজন কিসে? আমাদের মধ্যে বিভাজন কিসে? আচ্ছা বলুন তো, এই সামনে রোজা মাস গেল, মুখ্যমন্ত্রী বা তৃণমূলের অনেক নেতা দেখেছি তারা ইফতার পার্টিতে বসেছে। ইফতার পার্টিতে কারা বসে? মুসলিম সম্প্রদায়ের লোক, তারা 1 মাস ধরে রোজা করেছে বা প্রতি রোজা করছে, তারা উজু করে তারা ইফতার পার্টিতে বসেছে, শুদ্ধাচারে বসেছে। কিন্তু কিছু কিছু তৃণমূল নেতা আছে, তারা ইফতার পার্টিতে আপনাদের টুপি পরাবার জন্য সেই ইফতার পার্টিতে বসে আছে। উজু করার মূলত নেতা উজু জানে, নামাজ জানে, কেন কেন বসেছে? আপনাদের মনকে ইমপ্রেস করার জন্য, আমাদের ভোট দেওয়ার জন্য। আচ্ছা নওশাদ সিদ্দিকী ভাইজান হিন্দুদের ইমপ্রেস করার জন্য কি মন্দিরে গিয়ে খোলবাক্কা বাজাচ্ছে? বাজিয়েছে কখনো? কখনোই বাজাবে। আমি কি কখনো মুসলিমদের ইফতারে গেছি? আমি কি বুঝি নামাজ সম্বন্ধে? কি বুঝি? আমার নামাজ পড়ার দরকার, আপনার ইমপ্রেস করার দরকার নেই। আপনি আমি ভালোবেসে দল করব, একই জায়গায় থাকবো, একই সঙ্গে তো আমি একই বোতলে জল খেলাম, আমার কোনো সমস্যা হচ্ছে? কোনো গোলামি করেছি? কেন গোলামি করবো? সবার ওপরে মানুষ শব্দ, তার উপরে নাই, এটা মনে রাখবেন। আমি মুসলিম পাড়ায় যাচ্ছি, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, আমি রাস্তায় পড়ে গেলাম, একটা মুসলিম ভাই এসে জল দেবে, সেখানে কোথায় গোলামি দেখাবো আমি? একটা মুসলিম ভাই হিন্দু পাড়াতে গেছে, সেখানে কোনো বিপদ ঘটে গেল, সেখানে কোথায় মুসলিম ভাই পাবে? সেখানে হিন্দু ভাই জল দেবে। অতএব কোনো বিভাজন চলবে না। যারা বিভাজন করবে তাদের জন্য কিন্তু অন্য ব্যবস্থা আছে। কোনো বিভাজন চলবে না। নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বারবার বলে দিয়েছেন, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা এক, সবাই আমরা ভাই ভাই, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই থাকবো। এই ভারতবর্ষের মাটিতে গণতন্ত্র দেশে আমরা সবাই থাকবো। অতএব আমি বেশি কিছু বলবো না, আপনারা সবাই আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনারা খামচিহ্নে ভোট দেবেন। নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতটাকে মজবুত করুন। আমি রয়েছি, এবং হিন্দু ভাই যারা রয়েছেন আপনাদের কোনো চিন্তা করবেন না, ভয় কোনো কারণ নেই। আমরা প্রকাশ্যে না আসুন, অন্তত পক্ষে আমরা আপনাদের পাশে রয়েছি, বার্তা দিচ্ছি হিন্দু মুসলমান আমরা পাশে আছি এবং থাকবো, একই সঙ্গে বসবাস করবো। এই কথা বলে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার উচ্চ বক্তব্য শেষ করছি। নমস্কার।